ভেবেছিলাম শান্তিনিকেতন যাব, হঠাৎ মন পরিবর্তন হয়ে তারা মায়ের মন্দির যাবার সিদ্ধান্ত হলো। তাই কাজোড়া স্টেশন থেকে লোকাল ধরে আমরা পৌঁছে যাব রামপুরহাট। হ্যালো গাইস, আমরা তারাপীঠ মন্দিরে পূজা দেওয়ার জন্য অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনে ভীষণ ভিড়। আমরা আজ সকাল সকাল চলে এসেছি তারাপীঠ তারা মায়ের দর্শন করতে। 3 বন্ধু ফ্যামিলি মিলে চলে এসেছি এই মায়ের মন্দিরে। সকাল থেকে ট্রেন ধরে আমরা রামপুরহাট স্টেশনে নেমে পৌঁছে গেলাম তারাপীঠ। সেখানে হোটেল ভাড়া নিয়ে আজ রাত্রি যাপন করবো। এইভাবেই এই সিদ্ধান্ত নিয়েই পৌঁছলাম। যাক, প্রথমেই আমরা রুমের ভাড়া খুব বেশি না, পার হেড মানে পার রুম 400 টাকা করে দিয়ে আমরা মন্দিরে লাইন দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। মন্দিরে পূজা দেব সেই উপলক্ষে। এবার আমরা 12টা নাগাদ পূজা হয়ে গেল। তারপর প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। মায়ের প্রসাদ পেয়ে গেলাম। বামা খেপার পঞ্চমুণ্ডী আসনের পিছনে মায়ের প্রসাদ খাওয়ানো হচ্ছিল, ফ্রি প্রসাদ। আমরা খুব সুন্দরভাবে প্রসাদ খেলাম। যেনারা পরিবেশন করছিলেন খুব গুছিয়ে সম্মানের সহিত আমাদের প্রসাদ খাওয়ালেন। তারপর দুপুরে একটুখানি হোটেলে রেস্ট নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি। এখন যাব নলহাটি মন্দির। সেখানে এই দাদাকে অটো ভাড়া করে আমরা নলহাটি মায়ের মন্দিরে পৌঁছে যাব। আমরা সকলেই রয়েছে পিছনে বাবলু রায়, রয়েছে আমার ছেলে সৈকত এবং আমার স্ত্রী শর্মিলা, রয়েছে বাবলুর স্ত্রী, আমাদের মাও রয়েছেন। আর বিশেষ রয়েছেন সেটা হচ্ছে শিখা। সামনে এই যে উমাশঙ্কর লায়ক। আমরা গাড়ি আমাদের চলছে, আমাদের অটো চলছে। আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব। দুপুরে রেস্ট আমরা গাড়ি ভাড়া করে চলে এসেছি মায়ের প্রাঙ্গণ আমরা অবশ্যই ঘুরে যাই। এখানে মায়ের 51 ফিটের একটা ফিট হচ্ছে এই নলাটেশ্বরী মন্দির। এখানে মায়ের গলার নদী খানা পড়েছে, তার এই জায়গার নাম হয়েছে। আর দেখাও গণেশজি মূর্তি আছে। হ্যালো ভাই, আমরা নলহাটির মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছি এখন আটলা গ্রাম, যেখানে ঠাকুর বামা খেপার জন্মস্থান। সেই জন্মস্থান এবার আপনাদের দেখাবো। আসুন, চলুন, এই সেই জন্মস্থান পথ। সেই আটলা গ্রামে এখন আমরা এসে গেছি। সেই আটলা গ্রামে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মা বিল্ববাসিনীর মন্দির। এই বৃন্দাবসিনী মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এই জায়গাতেই বামদেব ছোটবেলায় মূর্তি গড়ে ছায়াকালীন মূর্তি গড়ে পূজা হচ্ছে। তাই মায়ের মন্দির দর্শন করলাম। এবার আমরা যাচ্ছি বামা খেপার আসল মাটির বাড়ি দর্শন।
তারাপীঠ ঘুরতে এসে আমরা হোটেল রিভারে এসে হাজির হয়েছি। তাই হোটেল রিভারের গ্রাউন্ড ফ্লোরের একটা রুমে আমরা মাত্র 400 টাকা দিয়ে এক নাইট ভাড়া করে দিয়েছি। এই দেখুন সেই রুম, সুন্দর একখানা ডবল বেড, মিরর, টিভি, যা ঘুরলেই দ্বারকা নদীটা, আর অ্যাটাচ কোমোড, মেশিন। তারপরে রয়েছে লম্বা হলঘর, আর এই পথে এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে খুব সুন্দর, খুব সস্তার মধ্যে আমরা যে হোটেল পেয়েছি। এটাই আমিও বেরিয়ে গেছে, শর্মিলা দেবীও বেরিয়ে গেছে। আমি আমাদের এই ওয়ান ডে ট্যুর সম্বন্ধে আমি শেখার কাছ থেকে কি শুনে নেব, বলো। তো আমরা তারাপীঠে এসেছিলাম, তো যাই হোক ঘুরোঘুরি আমাদের ভালোই হলো, ঠিকঠাক, খুব ভালো লাগছে। তো আজ আমরা চলে যাচ্ছি, একটু কিন্তু মন খুব খারাপ। হ্যাঁ, মন খুব খারাপ ছিলাম, খুব ভালো লাগছে, আরও মনে হচ্ছে দিন থাকলে ভালো হতো। আমরা তারাপীঠ থেকে বেরিয়ে এসে পৌঁছে গেছি রামপুরহাট জাংশন। এবার আমরা 8টা 25-এ ট্রেন ধরব, আমাদের বাড়ির পথে রওনা